চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, সব সংকটে বাংলাদেশের পাশে ছিল চীন এবং আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে তার সরকার অঙ্গীকারবদ্ধ। রাখাইন রাজ্যে রোহিঙ্গা শরণার্থীদের অধিকার ও নিরাপত্তার সঙ্গে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল মিয়ানমারের প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগের জন্য দুই দেশেরই মিয়ানমারকে প্রয়োজন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় একসাথে কাজ করার আশাবাদ জানান চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। গেল 50 বছরে বাংলাদেশ চীন কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখেছে চীন। আন্তঃসংযোগ বাড়াতে বাংলাদেশ ও চীনের শিক্ষার্থীদের জন্য দুই দেশে পড়াশোনার সুযোগ গড়ে তুলতে শুক্রবার নর্থ সাউথ ইউনিভার্সিটি ও চীনের ইউনান ইউনিভার্সিটি চীন দক্ষিণ এশিয়ার সভ্যতা ও সংযোগ বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে একটি নিরবিচ্ছিন্ন সংযোগ প্রয়োজন। We need a seamless connectivity between Bangladesh and China, and the most viable route passes through Myanmar. জোর দেন অধিকার ও নিরাপত্তার সঙ্গে রাখাইন রাজ্যে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনের উপর। We hope for return of a peaceful and stable Myanmar, including return of the Rohingya refugees to the Rakhine state with rights and security, so that this connectivity can be established to the mutual benefit of our peoples. সেমিনারে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, সব সংকটে বাংলাদেশের পাশে ছিল চীন এবং আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে তার সরকার অঙ্গীকারবদ্ধ। The Chinese embassy in Bangladesh is also ready to collaborate with scholars from both countries to develop more flagship academic initiatives. Together, we can foster a quality platform for think tanks to plan together. বৈশ্বিক চ্যালেঞ্জের যুগে দুই দেশের স্বার্থ নিশ্চিতে ব্যবসা বাণিজ্য, জলবায়ু সমস্যা ও রোহিঙ্গা সমস্যা সহ সকল কিছুতে চায়নাকে সাথে নিয়ে কাজ করার উপর জোর দেন আলোচকরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।